আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পড়াশোনা করছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে। তো আমি আজকে আপনাদের সামনে আসলাম এডমিশনের একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো সামনে আমাদের ঢাকা ভার্সিটির পরীক্ষা। তো দেখতে দেখতে আমাদের সামনে ঢাকা ভার্সিটির পরীক্ষা চলে আসছে। সম্ভবত আর মাত্র 70 দিনের মতো আছে। তো এটা হচ্ছে প্রপার একটা গাইডলাইন কিভাবে পাওয়া যায়, এজন্য হচ্ছে আজকে লাইভ আসা। তো পড়াশোনা শুধু যে আমরা করব এমনটাও না, আবার পড়াশোনা না করেও কেউ চান্স পাবে না। তো আমরা একটা বিষয় লক্ষ্য করি যে আমরা যদি পড়াশোনা নিয়মিত করি, এক্সাম দেই, তাহলে আমরা দেখতে পাবো যে একটা ভালো কিছু আশা করা যায়। তো যদি আমরা ভালো করে পড়াশোনা না করি তাহলে এটা কখনো সম্ভব না। তো অনেকে প্রচুর পড়াশোনা করে, কিন্তু আবার দেখা যায় যে কোনো ভার্সিটিতে কি হয় না, সে চান্স পায় না প্রপার গাইডলাইনের অভাবে। ঠিক আছে, আজকে আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। তো হচ্ছে পড়াশোনার পাশাপাশি এক্সামটা কতটা জরুরি। দু একটা টপিকের কথা আমি বলি। যদি প্রত্যেকটা বিষয়টা নিয়ে আলোচনা করা হয়, তো যেমন তুমি একটা বিষয় নিয়ে পড়াশোনা করলা, তো পড়াশোনা করার পর ওই বিষয়ের উপর একটা এক্সাম দিলা। তো এক্সাম দিলে কি হবে, ওই বিষয়টা একটু পূর্ণাঙ্গ আরও ভালো আয়ত্তে আসে। তো হচ্ছে যে জায়গাগুলোতে তোমার গ্যাপ মনে হয়, তো ওই জায়গাগুলোতে কি করবা, পরবর্তীতে তুমি আরও ভালো করে পড়তে পারবা, ভালো রিপোর্ট দিতে পারবা, যাতে তোমার সমস্যা না হয়। তুমি পড়াশোনা করতেছো ঠিক আছে, তুমি অনেক কিছু করতেছো, অনেক কিছু পড়তেছো, কিন্তু তোমার মাথায় থাকতেছে না। এর একটাই ওয়ে হচ্ছে তোমাকে প্রচুর রিভিশন দিতে হবে, প্রচুর এক্সাম দিতে হবে। তাহলে ছোটোখাটো যে বিষয়গুলো আছে এগুলা তোমার মাথায় ঢুকে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি কিভাবে এক্সাম দেওয়া যায়। তুমি কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হইতে পারো, অথবা হচ্ছে তুমি তোমার বাসার পাশেই যে কোচিং সেন্টার আছে ওখানেও এই এক্সাম বেসে ভর্তি হইতে পারো। তোমার কাছে যেটা ভালো মনে হয় তুমি সেটাই করবা। ঠিক আছে, এটা হচ্ছে এডমিশন লাইফের যে এক্সামের গুরুত্ব। তোমাকে প্রচুর এক্সাম দিতে হবে, পড়াশোনা করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। সামনে আর এই কয়েকটা দিন, 70 দিন হয়তো বা আছে। এই যে 70টা দিন যদি তুমি ভালো করে পড়াশোনা করো, তাহলে তোমার লাইফে একটা ভালো কিছু আসতে যাচ্ছে। এই 70টা দিন যদি তুমি হচ্ছে কি করো, ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দাও, তাহলে আমাদের দ্বারা কিছুই করা সম্ভব না। যত বড় ভালো টিচার হোক না কেন, যদি আমি পড়াশোনা না করি তাহলে কখনোই কী করা সম্ভব না, ভালো ফলাফল করা সম্ভব না, পরীক্ষায় ভালো কিছু করা যাবে না। তো যদি আমি চেষ্টা করি তাহলে তাহলে ভালো কিছু করা সম্ভব। এজন্য যে আমরা কী করব ভাই, প্রত্যেকটা টপিক ওয়াইজ পড়াশোনা করব। তো যেমন আমি ম্যাথের কথা বলি, প্রত্যেকটা ম্যাথ যদি তুমি হচ্ছে কি করো, টাইপ ওয়াইজ ভাগ করে করো। ধরলো আজকে এই টাইপের ম্যাথ করলা, এই টাইপটা কী করলা, দেখলা যে ঢাকা ভার্সিটিতে এই টাইপের প্রশ্ন আসছে কিনা। এই টাইপের প্রশ্ন যদি আসে, তো ওই টাইপের প্রশ্নগুলো কী করা, আলাদা করে রাখা এবং ওইটাকে বেস্ট এফোর্ট দেওয়া, যেটা এই টাইপের প্রশ্নগুলো ঢাকা ভার্সিটিতে আসতেছে। প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে পড়া। প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে যদি তুমি পড়তে পারো, তাহলে এটা তোমার জন্য আরও ভালো। কারণ তোমার মাঝে একটা জিনিস আসবে যে না, এই প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসে, তখন তুমি বুঝবা যে বইয়ের কোথা থেকে প্রশ্নগুলো আসতেছে। এর বিকল্প, মূল বইয়ের বিকল্প কিছু হতে পারে না। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে যেমন বায়োলজি বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, সবগুলোর ক্ষেত্রে মূল বই পড়াশোনা করতে হবে। তো ম্যাথের ক্ষেত্রে বেসিকটা ক্লিয়ার রাখতে হবে, ফিজিক্সের ক্ষেত্রেও তাই, বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। কেমিস্ট্রির ক্ষেত্রে দেখো 25টা এমসিকিউর মাঝে 10টা বা 12টা মুখস্থ টাইপের আসে, থিওরি টাইপের আসে, আবার ম্যাথও আসে। এই সব কিছু বোঝার জন্য আমাদের কি করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে, প্লাস প্রচুর এক্সাম দিতে হবে। যখন আমি হচ্ছে এক্সাম দিতে পারবো, তখন হচ্ছে দেখবা যে এই বিষয়গুলো আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এজন্য তোমরা চেষ্টা করবো যে হচ্ছে প্রচুর এক্সাম দেওয়ার। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের নেক্সট কোনো ভিডিওতে।